ওয়েলকাম টু সায়েন্স বাই জাহিদি। আমরা এখানে চট্টগ্রাম বোর্ড 2024-এর পদার্থবিজ্ঞানের একটি ম্যাথ করব, যেটি রয়েছে তৃতীয় অধ্যায়ে। এবং এখানে উদ্দীপক যেটি দেওয়া আছে সেটি হচ্ছে একটি বই, তার কার্যকরী বল দেওয়া আছে 4.88 নিউটন। এবং এখানে একটি অবশ্যই ঘর্ষণ বল থাকবে এবং একটা প্রযুক্ত বল থাকবে। এবং এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান কত। আমরা জানি গতীয় ঘর্ষণ গুণাঙ্কের সূত্র হতে মিউ কে ইকুয়ালস টু এফ কে ডিভাইডেড বাই ডাব্লিউ, অর্থাৎ ওজন দিয়ে যদি আমরা ঘর্ষণ বলকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি যে আমাদের কি কি জিনিস দেওয়া আছে। দেখো, এখানে আমাদের ভরটা দেওয়া আছে, সুতরাং আমরা এখান থেকে ওজনটাকে বের করতে পারবো। এবং এফ কে এর মান এখানে দেওয়া নেই। যদি আমরা ওজনটা বের করতে পারি তাহলে প্রযুক্ত বলটা আমরা বের করতে পারবো। যদি প্রযুক্ত বল এখান থেকে আমরা বের করতে পারি তাহলে প্রযুক্ত বলের সাপেক্ষে আমরা ঘর্ষণ বলটা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা একটু সাইড নোট দিয়ে শুরু করি যে ডাব্লিউ ইজ ইকাল টু এম জি। তাহলে এম এর মান দেওয়া আছে আমাদের গ্রাম এককে, এবং সেটাকে আমাদের অবশ্যই কিলোগ্রাম এককে নিতে হবে। যেহেতু 500 গ্রাম, সেটাকে কিলোগ্রাম এককে নিলে আমরা 0.5 লিখবো। 9.8 আমরা আগেই জানি। তো সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 4.9 নিউটন। এটা হচ্ছে আমাদের ওজন, বা এটা হচ্ছে প্রযুক্ত বল, কিন্তু কার্যকর বল দেওয়া আছে 4.88। সুতরাং আমাদের এখান থেকে ঘর্ষণ বলটাও পেয়ে যাব। এফ কে ইকুয়ালস টু 4.9 মাইনাস 4.88। সুতরাং এখান থেকে আমরা যদি 4.9 থেকে বিয়োগ করে দেই 4.88, তাহলে আমরা পেয়ে যাব 0.02 নিউটন। এবং সেটা অবশ্যই ঘর্ষণ বলের মান। তাহলে ঘর্ষণ বলের মান 0.02 দিয়ে যদি আমরা ওজনকে ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব 4.9। তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান আমরা পেয়ে যাব 4.9। তাহলে আমরা 4.08 ইন্টু 4.08 ইন্টু 10⁻³ এবং যেহেতু এখানেও নিউটন এখানেও নিউটন, দুইটা একক এর অনুপাত একই, সুতরাং এখানে কোনো একক থাকবে না। এটাই হচ্ছে আমাদের গ এর উত্তর। এর পরবর্তীতে আমরা আসি। এখানে একটি অবস্থা দেওয়া আছে, এক্স অবস্থান এবং ওয়াই অবস্থান, মহাবিশ্বের যে কোনো দুইটি অবস্থানে, এবং এক্স অবস্থানে জি এক্স এর মান দেওয়া আছে। সুতরাং এই অবস্থানে আমরা একটা ওজন নির্ণয় করতে পারবো যে কোনো ভরের বস্তুর। এবং ওয়াই অবস্থানে জি ওয়াই এর মান দেওয়া নেই, সুতরাং আমরা জি ওয়াই কে এটা সাপেক্ষে বের করে নিতে পারবো, কারণ জি এক্স এর মান যেটা দেওয়া আছে সেটা পৃথিবীর সাপেক্ষে আমাদের দেওয়া আছে। এবং এখানে বড় এম ছোট এম এর অনুপাত দেওয়া আছে 81:1, এবং আর এবং ছোট আর এর অনুপাত দেওয়া আছে 4:1। সুতরাং আমরা এখান থেকে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে, এই ভরের বস্তুটাকে আমরা এক্স অবস্থান এবং ওয়াই অবস্থানে যদি রাখি, তো সেই ক্ষেত্রে ওজন কোন অবস্থানে কম হবে। তাহলে এই বস্তুটাকে আমার এখানে রাখতে হবে, এখানেও রাখতে হবে। তাহলে এই অবস্থানে রাখার জন্য আমরা নিশ্চয়ই এই যে এই ডাব্লিউ ইজ ইকাল টু এম জি করবো। এম এর মান দেওয়া আছে এবং এই অবস্থানে জি এর মান দেওয়া আছে, সুতরাং এটা হবে হচ্ছে আমার এক্স অবস্থানের জন্য ওজন। তাহলে ওয়াই অবস্থানের জন্য নিশ্চয়ই আমাকে ওজন বের করতে হবে। তাহলে দুই অবস্থানের সাপেক্ষে আমরা প্রথমেই জি ওয়াই অর্থাৎ এই অবস্থানের অভিকর্ষ ত্বরণের মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা যদি গ নম্বর প্রশ্নের থেকে ঘ নম্বর প্রশ্নে যাই, তাহলে এই অংশটুকু আমার আগেই করা শেষ। অর্থাৎ এটা হবে এক্স অবস্থানের জন্য অবশ্যই ওজন। এখন যদি আমরা জি ওয়াইটা বের করতে চাই, তাহলে আমরা যদি জি এর ফর্মুলা দেখি তাহলে দেখতে পাবো জি ইজ ইকাল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এই ফর্মুলাটা আমাদের জানা, এবং সেই ক্ষেত্রে যদি জি এক্স হয় তাহলে এটার ক্ষেত্রে একটা
আর যদি জি ওয়াই এর ক্ষেত্রে হয় তাহলে জি এম ডিভাইডেড বাই ছোট আর স্কোয়ার। এখন এই দুইটি ইকুয়েশন আমরা যদি সলিউশন করি তাহলে আমরা পেয়ে যাব জি এক্স ডিভাইডেড বাই জি ওয়াই সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই জি ছোট এম, জি জি কাটা, এখানে আর স্কোয়ার নিচেও আর স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে ওয়াই এর মান। তাহলে আমরা একটু রিভার্স করে দেই, অর্থাৎ জি ওয়াই সমান সমান জি এক্স যেহেতু নিচে এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইন্টু জি এক্স। এরপরে আমরা যদি যেতে চাই তাহলে আর ডিভাইডেড বাই ছোট হাতের আর এর স্কোয়ার এবং এম ডিভাইডেড বাই এম, এবং এম ডিভাইডেড বাই এম যদি আমরা রিভার্স করে দেই 1/81 ইন্টু 9.8, আর ডিভাইডেড বাই আর এর মান 4:1, তাহলে 4:1 যদি এখানে আমরা বসিয়ে দেই তাহলে এটা আমরা পেয়ে যাই 4 ডিভাইডেড বাই 1 এর স্কোয়ার ইন্টু 1/81 ইন্টু, তাহলে আমরা পুরোপুরি ক্যালকুলেশন যদি করি তাহলে 4 এর স্কোয়ার 16 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 81, তাহলে আমরা 1.936 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা পেয়ে যাব হচ্ছে জি অফ ওয়াই এর অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমরা এখানে একটু লিখে নেই, এটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1.936 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা এটার সাপেক্ষে এই বস্তুটাকে এই অবস্থানে বসাবো, তাহলে ওজনের মান কি হবে? ওজনের মান অবশ্যই হবে, এটাকে যদি আমরা বলি ডাব্লিউ এক্স, এটাকে তাহলে আমরা বলবো ডাব্লিউ ওয়াই সমান সমান এম জি ওয়াই, এখানে যদি আমরা এক্স বলি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 0.5 ইন্টু 1.936, তাহলে এর সাথে আমরা যদি 0.5 গুণ করে দেই তাহলে পেয়ে যায় 0.97 নিউটন। তাহলে আমরা বলতে পারি যে কোন অবস্থানে ওজন সর্বনিম্ন, যেহেতু ডাব্লিউ ওয়াই ইজ লেস দেন ডাব্লিউ এক্স, সুতরাং বইটি ওয়াই অবস্থানে কম ওজন অনুভব করবে। এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট অ্যান্সার। তাহলে ধন্যবাদ সকলকেই।